জানেন তো ভগবানের কানে কি কানের আছে? মকর আকৃতি কুণ্ডল। জানেন? মকর আকৃতি কুণ্ডল দোদুল্যমান। মকর মাছ। তাহলে যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, নিরামিষ, সেই ভগবান কেন মাছের কানের পড়বে? কি প্রশ্ন হবে না? তাহলে শুনুন, একটা ছোট্ট কথা বলি। মা যশোদা গোপালকে কোনোদিন একাদশী করতে দিত না। মা বলবে একাদশী করলেই তো শরীর খারাপ হয়ে যাবে, খিদে পাবে, তুই বাবা খেয়ে নে, আমরা ব্রত করব। এবার কৃষ্ণ একদিন জেদ করেছে, আমি একাদশী করবই। মা যথারীতি ওই খাদ্য খাবার সাজিয়ে ভাত ডাল তরি তরকারি যা খায় ভগবান, সুন্দর করে ছানার বড়া পনিরের রসা সব করে দিয়েছে ভগবান। সেই দিন একাদশী। ভগবান মনে মনে ভাবছে, একাদশী ব্রত মা এত খাতির করে খেতে দিল, না খেলে তো মা বকাঝকা দেবে, যেন তেন প্রকারে কাউকে খাইয়ে হলেও থালাটা ধুয়ে রাখতে হবে। তাহলে মা ভাববে আমি খেয়ে নিয়েছি। আগে এক কাজ করি, সূর্যকে ডাকি, ও সূর্যদেব, তুমি এই অন্ন প্রসাদটা পাবে? সূর্য বলে, তোমার মাথা খারাপ, একাদশীতে অন্ন পেলে পাপ হয়, আমি পাবো না। মা গঙ্গা, তুমি পাবে? গঙ্গা বলে, না প্রভু, আমি পাপ নিতে চাই না। যমুনা, কেউ নিচ্ছে না। যার কাছে যাচ্ছে, চাঁদ সূর্য তারা পবন দিকপাল দিকপতি বরুণ, কেউ নিতে রাজি নয়। ভগবান বলে কি করা যায়? তখন যমুনার ধারে গিয়ে ভগবান মনে মনে ভাবছে, যমুনাতে ফেলে দিই। যমুনায় ফেলে দিলে তো থালাটা ধুয়ে নেবো, কেউ বুঝতে পারবে না। যেই ফেলতে যাবে, যমুনা বলছে, না প্রভু, আজ একাদশী, আমাকে অন্ন দিলে হবে না, আমি পাপী হয়ে যাব, আমি অন্ন নেব না। তুমি এক কাজ করো প্রভু, তুমি অন্নটা নিয়ে কাউকে একজনকে দাও, যে খেলে তার পেটটাও বাঁচবে আর তোমার ব্রতটাও ভাঙবে না। কে আছে যমুনা, সন্ধান দাও। বলে, আমার বক্ষেই আছে মকর মাছ, ওকে একবার ডাক দাও। মকর মাছকে ভগবান ডাক দিলেন, মকর, তুই এটা খাবি? বলে, হ্যাঁ প্রভু খাবো। বিনিময় আমায় কি দেবে? বলে, কি নিবি বল? বলে, প্রভু আমাকে তোমার অঙ্গে একটা জায়গা দিতে হবে, এইটা খেলে আমার যে পাপ হবে, আমি অঙ্গে বারবার ধাক্কা মারবো আর পাপ থেকে উদ্ধার হব। পাপ থেকে উদ্ধার হব, পাপ থেকে উদ্ধার হব, ওই পাপ থেকে উদ্ধার হব। যার জন্যে ভগবান মকর আকৃতি কুণ্ডল করলেন, বারবার ভগবানের গালে ধাক্কা লাগে আর উদ্ধার হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কে জয়। তাহলে বুঝে নেওয়া গেল, মকর আকৃতি কুণ্ডল দোদুল্যমান, শারদ চাঁদ ফাঁদমুখ মণ্ডল কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলাম জানিস? আর কি দেখলাম শুনবি? নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাও ভাও ভাও, এটা আমার মায়েরা বলতে, বোনেরা বলতে পারবে। ভাও মানে এই যে যে যত সরু করবে তার তত দাম। বুঝলে না? ভাও ভাও মানে ভুরু। ও ললিতা, কি দেখলাম জানিস? মদন মানে ব্রহ্মার ছেলে মদন, আমি দেখলাম কি মদন ধনু নাচাই ওতেছে রে যমুনার কুলে, মদন ধনু নাচাই, ও নাচাই রে যমুনার কুলে
মদন ধনু নাচায়। আমি এই এখনই দেখে এলাম মদন ধনু নিতাই গৌর হরি 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 এখনি দেখে এলাম মদন ধনু নাচায়। আমি এখনি দেখে এলাম মদন ধনু নাচায়। नाचो तो भावो मदन धनु भंगिमा नाचो तो भाव मदन धनु भंगिमा। হে কে ঘুমাচ্ছে ডেকে দাও ও জবার মা চোখে জল দাও এই শোনো ওটা ছোঁয়াচে রোগ তো একজনকে ধরেছে মানে ওই এলাকাটাই সব উল্টে দেবে এই হাসছো কেন বস্তায় একটা আলু যদি পচে যায় না ওই পচাটা বের করে দিতে হবে নাহলে ওর জন্য সব কটা আলু পচবে একটু চোখে জল হাত বুলিয়ে নাও নাচো তো ভাও मदन धनु भंगिमा नाचो तो भाव मदन धनु भंगिमा। आस्ते नठ खंजन दिठी जो नट खंडन दिठी जो খঞ্জন পাখি গোবিন্দের নয়নটা খঞ্জন পাখির সঙ্গে তুলনা করছে এবার আমার বাবারা বলতে পারবে খঞ্জন পাখি কোন পাখিকে বলা হয় এই ছোটবেলায় কিন্তু পড়েছি আমরা সবাই অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায় বেনুমানে মরমরে দক্ষিণে বায় ছিল না না তোমাদের ছিল না ছিল এই তাহলে এবার বলতে পারবে বলো কোন পাখিটা অঞ্জন পাখি কাগে খায় বগে খায় ওই পাখিটারই দোষ হয় মাছরাঙা মাছরাঙা হেই রাই আহা ললিতা বলছে রাই পৃথিবীতে এত পাখি থাকতে তুই মাছরাঙার সঙ্গে তুলনা করলি গোবিন্দের কেন বলে সখী রে মাছরাঙা যার দিকে একবার দৃষ্টি দেয় তাকে জল থেকে তুলে নিয়ে যায় জল থেকে তুলে নিয়ে যায় আমার গোবিন্দ যার প্রতি একবার দৃষ্টি দেয় রে যার প্রতি একবার দৃষ্টি দেয় রে তাকে ঘরে রে বাহির করে আনে তাকে ঘরে বাহির করে আনে তাকে শ্রীচরণে আশ্রয় দেয় রে তাকে ঘরের বাহির করে আনে তার শ্রীচরণে ঠাঁই দেয় রে তারে ঘরের বাহির করে আনে তাকে শ্রীচরণে আশ্রয় দেয় রে যার প্রতি একবার দৃষ্টি দেয় রে তাকে ঘরের বাহির করে আনে তারে তরু তলা সার হয় রে যার প্রতি একবার দৃষ্টি দেয় রে তারে তরু তলা সার হয় রে তাকে শ্রীচরণে ঠাঁই দেয় রে তারে তরু তলা সার হয় রে যার প্রতি একবার দৃষ্টি দেয় রে তরু তলা সার হয় রে যার প্রতি একবার দৃষ্টি সে দেয় তো রে পথে পথে হরি যার প্রতি একবার দৃষ্টি দেয় রে
চরণে ঠাই দেয় রে। তাকে ঘরের বাহির করে দেয় রে। বলুন বাবারা, এত রাত্রে এই ঠান্ডার মধ্যে বসে থাকা চারটিখানি কথা নয় কি? যার প্রতি দৃষ্টি দিয়েছে তাকে ঠিক টেনে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। বোঝা গেল না? সকালে এসে তো দেখলাম বহু মানুষ, সেখানে খাচ্ছে দেখলাম গাদা গাদা মানুষ, কিন্তু কীর্তনে মানুষ কই? কমে গেল কেন? সবার জন্যে নয়। চাষি চাষ করে আনন্দে, যখন ধান ঝাড়ে প্রেমানন্দে, যখন হাওয়া মারে তখন দেখে অর্ধেক ধান অর্ধেক চিটে আগড়া। ওই কটা নিয়েই খুশি হতে হবে, ধান পড়ে থাকবে চিটে আগড়া কাটবেই, ও দুঃখ করার কিছু নেই। তাহলে যাদের প্রতি গোবিন্দের নয়ন পড়েছে ওই খঞ্জন পাখির মতো, তাকে বার করে তবে ছেড়েছে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। হরি বল। বুঝে নেওয়া গেল? আর কি দেখলাম জানিস ও ললিতা? কি দেখলি শুনবি? বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। বান্ধুলিয়া ধরে মুরলি রব মাধুরী। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। বান্ধুলিয়া ধরে মুরলি রব মাধুরী। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। বান্ধুলি অধর, বান্ধুলি আস্তে। বান্ধুলি মানে এদিকে মনে হয় নাই, বান্ধুলি ফুল আছে? ফুল ফুল বান্ধুলি ফুল আছে, তোমরা নামটা ঠিক জানো না বলে বলতে পারছো না। যেটা অফিস টাইমে ফোটে, টাইম ফুল, টাইম ফুল এদিকে নাই? হয়তো গোলাপি হয়, লাল হয়। গোবিন্দের ঠোঁটটাকে বলছে বান্ধুলি পুষ্প। বান্ধুলি অধরে বেনুরব মাধুরী। বেনু বেনু, আর মুরলি নাই, এবার বেনু। আবার বেনুর জন্ম বলতে গেলে এখন অনেকক্ষণ। বৃহস্পতি ক্রিয়তে যজ্ঞে বংশমেক ভবিষ্যতি উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু সপ্তাঙ্গে পিনাকস্ততা পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনেন সুলক্ষণ একঙ্কে গোপিকাকান্ত গোপীকুল আকর্ষণ। গোপীকুল আকর্ষণ। কিছু বুঝলেন না? ভেঙে বলবো, ভেঙে বলবো। এক সময় চাঁদ বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন। স্বর্গের গুরু বৃহস্পতি তিনি আর তার স্ত্রীকে মেনে নিতে চাইছেন না। তা প্রজাপতি ব্রহ্মা, শ্রী বিষ্ণু, নারায়ণ, শিব তিনজন যুক্তি করে বললেন, বৃহস্পতি তুমি একটা কৃতার্থ যজ্ঞ করো, তোমার স্ত্রীর নাম করে আহুতি দাও। যদি তোমার স্ত্রী অপবিত্র হয় তাহলে কোনো বৃক্ষ জন্মাবে না, আর যদি তোমার স্ত্রী পবিত্র হয় তাহলে যজ্ঞের হোমকুণ্ড থেকে একটা বৃক্ষ জন্ম নেবে। বৃহস্পতি তাই করলেন। যেই আহুতি দিলেন, পরের দিন গিয়ে দেখলেন একটা বাঁশ গাছ জন্মেছে। বংশমেক ভবিষ্যতি। কত পাপ? উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি, 25 পাপ। ডোগাবাদে কাজে লাগার মতো 25 পাপ, ডোগাবাদ। সেইটা কি কাজে লাগবে? নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু। বিষ্ণু বললে আমি তোমাকে যজ্ঞের কথা প্রথম বলেছি, তাহলে আমাকে প্রথম গোড়া থেকে 9 পাপ দিয়ে দিতে হবে, এটা আমার ভাগ। দেখবেন ভগবান ষোড়শাবুজ মূর্তিতে ওই যে হাতটা রেখেছে একটা দণ্ড হাতে, ওইটা 9 পাপ। শিব বললে তাহলে তারপরে স্থানে আমার সপ্তাঙ্গে পিনাকৌস্ততা, 7 পাপ নিয়ে শিব ত্রিশূল করলেন। পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা। পরশুরাম কি করলেন? কুঠারের হাতল করলেন 5 পাপ। 3 পাপ দেয়া হলো অর্জুনের গান্ডীবের জন্যে। তৃতীয় গান্ডীব পোক্তা অর্জুনেন সুলক্ষণ, 24 হয়ে গেল। এক অঙ্কে গোপিকাকান্ত গোপীকুল আকর্ষণ।
যখন ভাগাভাগি হয়ে গেছে ব্রহ্মা বলছে তাহলে আমার কোথায়? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার কোথায়? শিব বলে তোমার ওই বাঁশ নিয়ে কিছু লাভ নেই, তুমি গোড়াটা নিয়ে যাও, কুমন্ডুল বানাবে। গোড়াটা হলো ব্রহ্মার কুমন্ডুল, ডোগাটা মহোৎসবের ধ্বজা, কঞ্চিগুলো কোথায় গেল? বিরজার কুঞ্জে। রাধার কপানলে পুড়ে বিরজার কুঞ্জ ছাই হলো, সেই ছাই থেকে পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল আবির। বুঝে নেওয়া গেল? ওই থেকে বেনুর জন্ম। তাহলে বেনু মুরলী আর বাঁশি ওটা সোনার। কৃষ্ণের জন্মদিনে মা যশোদা বানিয়ে দিয়েছিলেন সোনা দিয়ে। তিনটেই জেনে গেলেন, একটা দ্বাদশ অঙ্গুলি, একটা অষ্টাদশ অঙ্গুলি, আর একটা অষ্টঙ্গুলি। বুঝে নেওয়া গেল? বেশ, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। ও ললিতা, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলিয়া ধরে মুরলী রব মাধুরী, শ্রুতি মন মাতায় শ্রুতি মন মাতায় লোকে মো, শ্রুতি মন মাতায় শ্রুতি অল মাতায় মো। আস্তে 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 আস্তে। বান্ধুলি অধরে, ওরাই তুই বান্ধুলি ফুলের সঙ্গে তুলনা করলি কেন? বান্ধুলি ফুলকে এই গ্রাম বাংলায় বলা হয় টাইম ফুল। কিরে বল রাই? রাধানি বলছে সখীরে, বান্ধুলি ফুল সময় হলে তবে ফোটে, না হলে ফোটে না, না হলে ফোটে না। বধূর সঙ্গে বান্ধুলি ফুলের তুলনা করলুম কেন জানিস? বধূ অসময়ে ফোটাইয়ে দেয় রে, অসময়ে ফোটায় দে রে, অসময়ে ফোটাইয়ে দেয় রে, বধূ অসময়ে ফোটায় দে রে, হৃদে ভক্তি বীজ দিয়ে অসময়ে ফোটাইয়ে দেয় রে। হৃদে ভক্তি বীজ দিয়ে, বলি যার হয়েছে গুরু কৃপা, হৃদে ভক্তি বীজ দিয়ে, আর হয়েছে গুরু কৃপা, হৃদে ভক্তি বীজ দিয়ে, অসময়ে ফোটায় দেয় রে। কিছু বুঝলেন? দাস ও বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন আগুন ছুলে চায়, মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। আর কি দেখলাম জানিস ললিতা? ওরে তো চোরে চারু শিখি চন্দ্র 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 বন্দ বন সহমে এলো। আহা মরি রে মন্দ বন সবে এলো। আস্তে আস্তে আস্তে, কেমন পায়ের ওপর পা, নপুরের ওপর নপুর পড়েছে, কেমন দাঁড়িয়েছে দেখ। আস্তে। ও মায়েরা, এও ভাগ্যবান। কে? যে ভগবানের চরণ ধরে আছে। নপুর ভাগ্যবান নয়? কত বলবো রূপের কথা। নপুর কত বড় ভাগ্যবান একবার ভাবুন। এই নপুরকে জানেন? মনুবংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, ক্ষীরদের কুলেজার মাটি হইল তনু। ৪২,০০০ বছর সাধনা করলেন সত্যযুগে। কত বছর বললাম? ৪২,০০০ বছর। আমরা 10 মিনিট চোখ বন্ধ করে বসতে পারিনি।
যখন কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে, উই মাটি চেনেন তো, তখন লক্ষ্মী নারায়ণকে বলছে কি গো দেখছো বাচ্চাটা তো মরে যাবে, এবার একবার যাও না। নারায়ণ এলেন, খোকা কি চাই তোর? বললে চাইবার তো অনেক কিছু আছে, আগে তুমি বলো তোমার কি কি আছে। আরে আমার কি আছে তোর জেনে কি হবে, তুই কি নিবি তাই বল। বলে তুমি কে? আমি ভগবান। বলে তাহলে ভগবান আগে বলো না তোমায় কি কি দিতে পারবে। আরে তুই কি নিবি আমি তাই দেবো। বলে দেখো আমি এমন জিনিস চেয়ে ফেললাম হয়তো সেটা তোমার গোডাউনে নেই, তখন তুমি লজ্জায় পড়ে যাবে না, তোমার বদনাম হয়ে যাবে, তার থেকে তুমি বলো কি কি দিতে পারবে। ভগবান বলে তাহলে বলছি শোন, আমার লক্ষ্মীকে নিবি? বলে না মা দরকার নেই, মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান এইটুকু মাথায় পারবো না। তাহলে কি নিবি বল? সত্যি দেবে ভগবান? দেবো রে, বল। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে, আমি নপুর হয়ে বাধা রব তব শিশরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। ও ভগবান কিচ্ছু চাইনি, তোমার ওই চরণের নপুর করে আমায় দাও। ভগবান বললেন হবে না। কেন হবে না? বলে এটা সত্য যুগ, এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর, তুই দাপরে গিয়ে আমার চরণের নপুর হবি। বলে ভগবান তাহলে এ যুগে কিছুই নেই? না, তেতা যুগে দেখা হবে। বলে হবে না, ঠিক আছে যাও। যেই নারায়ণ চলে গেছে এবার মনু কাঁদতে শুরু করেছে, এত কান্না কাঁদছে মা লক্ষ্মী নারায়ণকে বলছে কি গো তোমাকে এত করে বললুম ছেলেটাকে বর দিতে, তুমি দাওনি? বলে দিয়েছি। তাহলে কাঁদছে কেন? জানি রে। লক্ষ্মী বলে আসতে, লক্ষ্মী বলে তাহলে আমি একবার যাব, তুমি যাও। এইবার মা লক্ষ্মী এসছে, খোকা, খোকা নয় আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? প্রভু এসছিল বর দিয়েছে, দিয়েছে, কাঁদছিস কেন? বলে মা কি বলবো খুব খিদে পেয়েছে। আচ্ছা খাবারের জন্য কাঁদছিস, আয় আমি খাইয়ে দিই। এই নে খাবার। ও মা খাবো কি করে? বলে কেন হাত দিয়ে? এই দেখো আমার হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে। মা লক্ষ্মী বলে তাহলে আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিই। মনু বলে এইটাই তো চাইছিলুম এতক্ষণ ধরে। এইবার মনু গিয়ে মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে যেই মুখে দিতে যাবে মনু বলছে উহু খাবো না। কিরে খিদে পেয়েছে বললি, খাবো না কেন? ওমা একটা বর দাও তাহলে খাবো। কি বর? মনু বলে মা গো তুমি শুধু একবার বলে দাও তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। কিরকম চালাক ভাবো। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী পট করে বলে দিচ্ছে মনু তেতা যুগে ভগবানের সঙ্গে তোর দেখা হবে, নে খেয়ে নে। মনু খেয়ে নিয়েছে। মা লক্ষ্মী হাত দুটোয় হাত বুলিয়ে দিল, পূর্ব মতো হাত ফিরে পেল মনু। মায়ের চরণে প্রণাম করলো, মা আশীর্বাদ করেছে। মনু বলছে কি আশীর্বাদ করলে মা? মা বলছে আশীর্বাদ করলাম তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, খুশি তো? বলে মা আর কিছু? শোন তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। মনুর আনন্দের সীমা নেই। মনু চলে গেল শ্রী গুরুদেবের আশ্রমে গুরু সেবা করতে। মনুর গুরুদেবকে কর্ণাম মুনি, নিত্য গুরু সেবা করে। চলুন সত্যযুগ শেষ, তেতা যুগ এলো, ভগবান রামচন্দ্র অবতার হলো। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেলেন। এখানেও বিভিন্ন মত আছে, হ্যাঁ যাই হোক সীতাকে যখন নিয়ে গেলেন রাম আর লক্ষ্মণ দুজনে অন্বেষণে বেরিয়েছে। খুঁজতে খুঁজতে রাম পরিশ্রান্ত হয়ে সরজুর তীরে এসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। অপলোক নয়নে দেখে অবিরাম। এটা কোথা থেকে বলছি?
রামচরিত মানস। ধনুকটা চিবুকে দিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে। লক্ষণ এসে প্রণাম করে দেখছে রামচন্দ্রের চরণ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা, তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? দেখি দেখি দেখি। রামের চরণটা কোলে তুলে নিয়ে লক্ষণ দেখছে, কোথাও তো রক্ত নাই। রক্ত আসছে কোথা থেকে? ওমা, ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুক ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিলেন। হ্যাঁ রে, এই ভেক, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি তোর ওপর ধনুকটা রাখলাম, তুই একবার আওয়াজ দিলি না কেন? ভেক বলে, প্রভু গো, তুমি বলো, সাপে যখন আমায় ধরে আমি তখন তোমাকেই ডাকি, এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? বলো বলো ও হে প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে বলবো? ভগবান বলছে একটু তো আওয়াজ দিতে পারতিস, কিছু না বলিস, আওয়াজ করতে পারতিস। বলে প্রভু, যদি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না। সেদিনের আশা পূরণ হতো না। মৃদু হেসে রামচন্দ্র বলে, হ্যাঁ রে, এইটুকুনি কীট দেহ নিয়ে, এইটুকুনি কীট দেহ, তোর আবার সেদিনের আশা কি? বলে প্রভু, তোমার মনে আছে তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। চমকে উঠলেন রামচন্দ্র। তার মানে তুই, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। একদিন ভোরবেলা গুরুদেবের চরণ সেবা করছিলাম, নখ লেগে গিয়ে গুরুদেবের চরণ থেকে রক্ত স্খলিত হয়ে গেছে। গুরুদেব আমাকে ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলে, মনু, তুই আমার চরণ থেকে রক্তস্খলন করলি, তুই ভেক কুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ভগবান, তুমি বলো, ঘুম এসে গেলে আমি কি করব? আমার কি কোনো দোষ ছিল? যখন গুরুদেবের চরণে পড়ে কাঁদলাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে এত বড় সাজা দিলেন, তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু, দুঃখ করিস না, আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করে দিলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। হরি হরি। ভগবানের হাতে মৃত্যু হবে। ও মনুরে, তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। অনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কোলে যখন উঠেছি এবার মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। আচ্ছা ভগবান, কি তুমি সত্যি আমায় নপুর করবে তো? ভগবান বলে, হ্যাঁ। তাহলে ভগবান এক কাজ করো, তোমার কোন পা আগে চলে? বলে ডান পা। শোনো না, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে, কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, ভেগ হয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে চরণ দিয়ে দিবি? বলে, ভগবান তুমি কিচ্ছু বোঝো না, গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাং হতাম না, ব্যাং যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার সঙ্গে দেখা হতো না, তোমার সঙ্গে দেখা হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য। তা সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে তুই ডান পাটা দিবি কেন? তুমি তো বললে তোমার ডান পা আগে চলে। হ্যাঁ,
তাহলে গুরুদেবকে ডান পা দিবি কেন? বলে ভগবান এটাও বুঝলে না, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু গুলোতে প্রেম কল্পতরু। ওরে অখিল রসের কলা গুরু, গুরু হলো প্রেমে কল্পতরু। অখিল রসের কলা গুরু, গুরু হলো প্রেমে কল্পতরু। যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ভগবান বলে দাঁড়া। কেন গো? ও ভেক, তোকে আমি মানব দেহ দিই, দাঁড়া। বলে কেন? দাঁড়া। ভগবান ভেককে আবার মানব দেহ দিয়ে দিল। ভেক দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র ওই ওপর থেকে নিচে নেমে বসলেন। ভগবানকে নিচে বসতে দেখে মনু জিজ্ঞেস করলেন, ভগবান আমায় দাঁড় করিয়ে তুমি নিচে বসলে কেন? বলে শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বেশ বলো। চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়িয়ে আছে। বলো ভগবান। ভগবান বলছে, মনু তোকে মানব দেহ দিলাম কেন জানিস? কেন ভগবান? তুমি নিচে বসছো, আমি দাঁড়িয়ে থাকবো, লোকে কি বলবে? ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। হরি হরি রাখি খুলে দিলি। গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। তারা মনু তোকে প্রণাম করি। তোকে শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও চরণে করে নিয়ে যাব। শুনে নিন এই জায়গাটা। তুই যা সাধনা করেছিস, তোকে কলিযুগেও চরণে করে নিয়ে যাব। যেদিন 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে পিয়ার কাছে দিয়ে যাব। মনু বলছে কেন? বলছে তুই এক জনম আমার সঙ্গে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, ও মনু সেদিন আমার হয়ে একটা উপকার করবি। পিয়া যখন গৌর বলে কাঁদবে, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম সুধাই। যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই হরি ওরে গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম সুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। উড়ে তো চুড়ে চারুশিকি চন্দ্রক। ওরে তো চূড়ে চারুশিকি চন্দ্রক। উড়ে তো চুড়ে। চূড়া চূড়া কে? কে গো? চূড়া কে? চূড়া কে? থাক, সব একদিনে বলে দিলে বদহজম হবে। উড়ে তো চুড়ে চারুশিকি চন্দ্রক। ওরে তো চূড়ে চারুশিকি চন্দ্রক। মন্দ পবন সহ মেলো। মন্দ পাবন সব মেলো। মনে যদু নন্দন সবহু রসানন। বনে যদু নন্দন সব রসানন। মধুমন রসায়ন কেলো। মজুমন রসায়ন কেলো। বুঝা গেল? আর কি দেখলাম জানিস? বলবো কি দেখেছি? আর আমি কিরো হে রিনো
কালিন্দি কো ওলে। ও মাইরা, রূপগান তো কঠিন সাবজেক্ট, খুব কঠিন ব্যাপার। রাধারানী বলছে, সখী কোথায় দেখলাম জানিস, যেদিন কালীয় দমন হয়েছিল। কি দেখলি রাই? দেখলাম কি রূপ, কি রূপ, কি রূপ সখী, কি রূপ, কি রূপ, কি রূপ সখী। এমন রূপে তো কভু দেখি নাই রে। কি রূপ, কি রূপ, কি রূপ সখী। এমন রূপ তো কবু দেখি নাই রে। কি রূপ, কি রূপ, কি রূপ সখী। আর একটা বলবো গোপন কথা, এটা জেনে যান। ভগবান শ্রীকৃষ্ণের এই যে রূপ, পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল? বলুন, কিছু একটা বলতে চাইছেন, বলুন, নির্ভয় বলুন। নিশ্চয়ই মা আগে দেখবে নাকি? দেবকী আগে দেখেছে? দেবকী তো অচৈতন্য ছিল। তাহলে বসুদেব দেখেছে, মাথায় করে নিয়ে গেছে। শ্রীকৃষ্ণের এই ভুবন মঙ্গল রূপ পৃথিবীতে কে প্রথম দেখেছিল জানেন কি? তাহলে চলুন, ত্রেতা যুগে রাম লক্ষ্মণ যখন নাগ পাশে বন্দী হয়েছিল, মনে পড়ে? নাগ পাশে বন্দী হয়ে গেল, সেই সময় রামচন্দ্র চিন্তায় পড়লেন কি করবে। ও মাইরা, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে, হনুমান বললে প্রভু একমাত্র পক্ষীরাজ বিনতানন্দন কদ্দুর পুত্র, তুমি গরুড়কে একবার স্মরণ করো। কশ্যপ নন্দন বিনতানন্দন গরুড়কে স্মরণ করো। যেই রামচন্দ্র গরুড়কে স্মরণ করলেন, গরুড় এসে গেছে। প্রভু কি করতে হবে? বললে গরুড় আমাকে বন্ধন মুক্ত করে দাও। গরুড় তো চঞ্চুপুটে করে সাপকে টুকরো টুকরো করে কেটে ফেল দিল। তাহলে ভগবান মুক্ত হয়ে গেল। তা গরুড় বলছে, প্রভু তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? হনুমান একটু জল নিয়ে এসো। হনুমান জল আনতে গেছে, সেই সুযোগে গরুড় বলছে, প্রভু আমি তোমার তো একটু হলে উপকার করেছি, আমায় কিছু দেবে না? কি নিবি বল? বলে মায়ের বহু দিনের ইচ্ছা, তোমাকে আমি পিঠে করে নিয়ে বইয়ে বেড়াবো। ভগবান বললেন, গরুড়ে আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তখন তুই আমার বাহন হবি, আমি তোর পিঠে করে এদিক থেকে ওদিক যাব। গরুড় বললে, প্রভু সে কেমন রূপ? সেই রূপটা একবার আমাকে দেখাতে হবে। এখন দেখাতে গেলে তো বিপদে পড়ে যাব, মুশকিল হয়ে যাবে। হনুমান এসে যাবে, বলে প্রভু আমি ঘেরে দিচ্ছি। গরুর দুধার দিয়ে ডানা বিস্তার করলেন, আর রামচন্দ্র সেই ডানার তলায় কৃষ্ণমূর্তি ধারণ করে দাঁড়ালেন। অনুপম রূপজার তনু মনোরম, অনুপম রূপজার তনু মনোরম, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল। প্রভু হনুমান আসছে, যেই বলেছে হনুমান আসছে, আবার কৃষ্ণ রূপ পরিবর্তন করে রাম রূপ ধরে দাঁড়ালেন রঘুপতি। এইবার হনুমান দূর থেকে দেখে নিয়েছে গৌড়ুর ওই ডানা চাপা দিয়েছে, নিশ্চয়ই ভেতরে কিছু ব্যাপার হচ্ছে। ব্যাস, হনুমান জল নিয়ে আর আসেনি, বটতলায় চোখ বন্ধ করে ধ্যান করে দেখছে প্রভুর কি ব্যাপার। ঠিক আছে, আমি বুঝেছি। বলছে হুনু জল এনেছিস? বলে জল পরে খাবে। প্রভু কি তোমাকে গরুরের সন্ধান কে দিয়েছিল? না তুই। তাহলে গরুর যদি আটানা পায়, আমিও আটানা পাবো। হ্যাঁ, তা তুমি পরের জন্মে যে রূপটাই যাবে সে রূপটা গরুরকে দেখিয়ে দিলে। বলে হুনু তুই দেখলি কি করে? দেখলে তো প্রভু, আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই। বেশ, তাতে তোর কি মনে কষ্ট আছে? না প্রভু,
ওকে পরেরটা আগে দেখিয়েছো, আমাকে আগেরটা পরে দেখাতে হবে। তার মানে বলে প্রভু যত জন্ম আমি জন্মগ্রহণ করব, আজকে গরুড়ের সামনে তুমি আমায় কথা দাও আমি রাম ভিন্ন হরি বল। আমি রাম ভিন্ন আর দেখব না গো। ও মায়েরা, হনুমান কলিযুগে জন্মগ্রহণ করলেন কি রূপে? মুরারি গুপ্ত। যে মুরারি গুপ্তের ভাতের থালায় বালক নিমাই প্রস্রাব করে দিয়েছিলেন, সেই মুরারি গুপ্ত। সেই মুরারি গুপ্ত জন্মালেন হনুমান। শিবাসঙ্গনে মহাপ্রভুর অভিষেকের সময় যখন সবাইকে ডেকে ডেকে প্রভু বলছে আমায় কেমন লাগছে, মুরারি বলে আমি দেখি ভালো করে। চোখ বন্ধ করে দেখে বললে প্রভু আমি বলবো কেমন লাগছে? বামে তেজানকি শোভে, দক্ষিণে লক্ষণ, মাঝখানে তুমি রাম কৌশল্যনন্দন। তখনই বুঝে গেলেন ভগবান যে মুরারি আমায় রাম রূপে দেখছে। বুঝে নেওয়া গেল। তাহলে প্রথম ভগবান শ্রীকৃষ্ণের রূপ কে দেখেছিল? পক্ষীরাজ গরুর মহারাজ। কিরে বনে যদু নন্দন সবহু রসানন, বনে যদু নন্দন সবহু রসানন, বনে যদু নন্দন সব রসনল। যাই হোক, গানের খেয়ালে মিস্টেক হয়ে গেছে, বলা হয়নি। এই যে লীলা কীর্তনটির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে স্বর্গীয় গণপতি পাল ও স্বর্গীয় আদরিণী পালের স্মৃতির উদ্দেশ্যে তাদের পুত্র নিতাই পাল ও নাতি রাজ্যধর পাল মহাশয় ও নাতবউ রিম্পা পাল মহাশয়া পাতডাঙ্গা। যাই হোক, যে আশা নিয়ে তারা দান করেছে তাদের আশা যেন পূর্ণ হয়, তাদের সদ্গতি হয়। এবং পয়সা আমাদের অনেক জায়গায় অনেক কাজে চলে যায়, কিন্তু এই যে সুখময় বিলাস হরিনাম দান, এটা অল্প ভাগ্যের কথা নয়। পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিকথা। নিতাই গৌর হরি বল। ও ললিতা, আর কি দেখলাম জানিস? কি রূপ হেরিনু কালিন্দি কুলে, অতি অপরূপ নিপহি মূলে। কিরূপ হেরিন কালিন্দি কুলে, অতি অপরূপ নিপহি মূলে। দেখলাম কি রূপ কি রূপ, কিরূপ কিরূপ, দেখলাম কি রূপ কি রূপ, দেখলাম কিরূপ কিরূপ। এমন রূপ তো কভু দেখে নাই রে। কি রূপ কে রূপ, এমন রূপ তো কবু দেখি নাই রে। ওরে দেখে আজু পাগল হলাম। রূপ তো কবু দেখি নাই রে। দেখে আজি পাগল হলাম, আই গৌর হরি বল। দেখে আজি পাগল হলাম, দেখি নাই রে। দেখে আজি পাগল হলাম। কবু দেখি নাই রে। কেরো কেরো। আর কি দেখলাম জানিস ও ললিতা? অচলা চপলা মেঘেরি গায়, অজলা চপলা মেঘেরি গায়। ওরে অচলা চপলা মেঘেরি গায়, অজলা চপলা মেঘেরি গায়। মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃদঙ্গ রহিত শশাঙ্ক আস্তে উদয়। অচলা চপলা মেঘেরি গায়, বিদ্যুৎ চমকাচ্ছে। অচলা চপলা মানে বিদ্যুৎ। মেঘেরি গায়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। এই জায়গাটা বোঝা খুব মুশকিল। বোঝা যাচ্ছে মৃগাঙ্ক কি গো? মৃগাঙ্ক কি? শশাঙ্ক না হয় বুঝলাম চাঁদ, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। জয় রাধে।
মাঝে মাঝে এটা দেখা যায়, মেঘলা আকাশে চাঁদ দেখা যায় না? মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। আর কি দেখলাম জানিস? নাচিছে ময়ূর জলদ পরি, নাচিতে ময়ূর জলদ পরি। দেখলাম মেঘের ওপর ময়ূর নাচিছে, মেঘের ওপর ময়ূর নাচিছে। নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি। বলি অলি কুল সব চাঁদের ঘিরি, অলিকুল সব চাঁদের ঘিরি। আর অপরূপ কহিতে নারী, আর অপরূপ কহিতে নহে, যথা মেঘে তাতা না বহে বাড়ি, যথা মেঘে তথা না বহে বাড়ি। হৃদি মাঝে মেঘে প্রবেশ করি। হৃদি মাঝে মেঘে প্রবেশ করি। এই রাই, তুই মনে হয় ভুল বলছিস। আচ্ছা ও মায়েরা, মেঘ উঠলে বৃষ্টি হয় তো? মেঘ উঠলে বৃষ্টি হয় তো? ধরুন এই যে পাতডাঙ্গায় মেঘ উঠেছে, আর ওই রামপুরহাটে বৃষ্টি হচ্ছে, মেনে নেবেন? মানা যাবে কি? আরে যেখানে মেঘ উঠবে সেখানেই বৃষ্টি হবে, তাই তো নিয়ম। রাধারানী বলছে সখীরে ভুল হয়ে গেছে। কেন ভুল হবে? হৃদি মাঝে মেঘ প্রবেশ করি, হৃদয় মাঝে যার হৃদয়ে মেঘ প্রবেশ করেছে, যেখানে মেঘ সেটা না বহে বাড়ি। বলে তাহলে জল পড়ছে কোথা দিয়ে? বলে বুঝলি না? হৃদি মাঝে মেঘ প্রবেশ করি, নয়নের পথে ঝরয়ে বাড়ি। নয়নের পথে ঝড়ায় বাড়ি, বলে নয়নের পথে ঝরয়ে বাড়ি। নয়নের পথে ঝড়ায় বাড়ি। সবাই তো বুঝবে না মা, এ কথা ভাব রাজ্যের কথা। ললিতা রে, ললিতা রে, জীবনে অনেক রূপ দেখলাম কিন্তু এ রূপ দেখে না আমি এ রূপ দেখি না। আমার কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায়। তার বিনোদ চিকুরে বিনোদ বরিহার, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা। আহা উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ বাই। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা। বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি। গেথেছে বিনোদ ফুলে, অগো গেথেছে বিনোদ ফুলে। বিনোদ কটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। আর বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। কহে যদুনাথ বিনোদ নাগো, কহে যদুনাথ বিনোদ নাগো, কহে যদুনাথ বিনোদ নাগো, কহে যদুনাথ বিনোদ নাগো। বিনোদ কদম্ব তলে, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী ওই বিনোদে দেখিয়া তাদের কলসি ভাষালো, কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল জলে। রূপের কথা বলতে বলতে রাধারানী কেঁদে ফেললেন। ললিতারে, জীবনে জানতাম না রূপ দেখার পর আমার এমন হবে। কি হলো রাই? কি হয়েছে বল, বল না। বলে প্রথম ভেবেছিলাম ভালো, পরে দেখলাম ভালো নয়, পুরোটাই কালো। বলে তার মানে?
প্রীতি সুখের সাগর দেখিয়া প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম তাই। নাইতে নাবিলাম ও তাই। মায়েরা, এটা আপনাদের খুব শিক্ষণীয় একটা পদাবলী, যার জন্য গাইছি, একটু শুনুন, দারুণ শিক্ষা পাবেন এই পদটার মধ্যে থেকে। প্রীতি সুখের সাগর দেখিয়া প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নাবিলাম তাই। নাইতে নাবিলাম তাই। ও ললিতা, নাইয়া উঠিতে ফিরিয়া চাইনু, নাইয়া উঠিতে ফিরিয়া চাহিন, লাগিল দুঃখের বাই। লাগিল দুঃখের বাই। যখন বিয়ে করিনি তার আগে কেমন ছিলাম, কত কিছু আশা ছিল, ভরসা ছিল, কিন্তু বিয়ের পরে এখন বুঝছি কি জ্বালাই বিয়ে করব। আরে বলে ওরা কথা বললি কেন? বলে শুনবি, গুরুজন জ্বালা জলের শ্যাওলা। গুরুজন জ্বালা জলের শ্যাওলা। এখন আপনাদের বোঝাবো কি করে, এদিকে তো ঘাট নাই, ঘাট আছে, পুকুর ঘাট আছে, পুকুর আছে, পুকুর, ওই পুকুরে সেই কাঠ দিয়ে ঘাট বাঁধে, এরকম ঘাট আছে, আছে, তাহলে সহজে বুঝে যাবেন। ঘাটের কাঠে এক রকমের শ্যাওলা পড়ে, ও ভালো করে আজকে ঘষে দিয়ে আসবেন, কালকে গিয়ে দেখবেন যেই কেসে। গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা। পড়শি জিয়ল মাছে। পড়শি জিয়ল মাছে। পড়শি মানে বোঝেন তো, পাড়া প্রতিবেশী, ওরা জিওল মাছ। এই জিওল মাছ, সকালটা আমাকে থাকতে হবে তো, বলতেও ভয় লাগছে। জিওল মাছ কি করে জানেন তো, পুকুরের এমাতা ওমাতা, এমাতা পাড়ায় দু একটা থাকবেই, এর বাড়ি ওর বাড়ি খালি টহল দিয়ে বেড়াবে, এর কথা এনে এর বাড়ি লাগাবে, ওর কথা নিয়ে গিয়ে উড়বে। পড়শি জিওল মাছে। পড়শি জিয়ল মাছে। কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেড়িয়া আছে। ও কুলো পানি ফলে কাঁটায় সকল সলিল বেরিয়া আছে। ও মায়েরা, পানি ফল চেনেন? পানি ফল কটা কাটা, এই দেখো সবাই চেনে, কিন্তু এখন আর বলতে পারছে না কটা কাটা। ঠিক করে আঙুল দেখান, আমি বুঝে নেব। তিনটে। আর কেউ বলবেন? তিনটে, একদম ঠিক। ওরাই, তুই পানি ফলের সঙ্গে তোর কুলের তুলনা করলি কেন? বলে প্রথম শোন, আমি নারী কুলে জন্মেছি, একটা কাঁটা। দ্বিতীয় কাঁটা কি জানিস? বিশ্বভানুকুল। কিছু করতে পারবো না, তা বিশ্বভানু রাজার মেয়ে, খারাপ কিছু করলেই বাবার বদনাম হয়ে যাবে। তৃতীয়, যাকে ভালোবেসেছি সে যাদব কুল। বলি কুলে কুলে কালী রে, কুলে কুলে কালী রে। ভালোবেসে বনমালী রে, কুলে কুলে কালী রে। ভালোবেসে বনমালী রে, কুলে কুলে কালী রে। যা হয় হবে, পানা ঢেউ দিয়ে স্নান করে নি, তারপর দেখা যাবে। কলঙ্কেরও পানা সদা লাগে গায়। কলঙ্কেরও পানা সাথে লাগে গায়। কলঙ্কের পানা সদা লাগে গায়। কলঙ্কেরও পানা সদা লাগে গায়। এই পানা পুকুরে জল খেয়েছো কোনোদিনও? কি মিষ্টি লাগে, খেতে খুব মজা লাগে। বিশেষ করে গরমের দিনে পানা পুকুরের জল এক টোপ তুলে খেয়ে দেখবে, দারুণ টেস্ট, খেতে খুব মজা, কিন্তু তারপর বুঝতে পারবে। কলঙ্কেরও পানা সদা লাগে গায়। কলঙ্কেরও পানা সদা লাগে গায়। ছানিয়া খাইনু যদি, ছানিয়া খাইনু যদি। ও ললিতা, হলো? লাগলো এখন ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। এখন ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। চণ্ডীদাসে কয় শুনবি নদিনী, ওগো চণ্ডীদাস কয় শুনবি নদিনী। সুখ দুঃখ দুটি ভাই। আমার চণ্ডীদাস কয় শুনবি নদিনী।
বাবা, তোমার কাছে কিছু বলছিলাম না কেন জানো? আমরা প্রথম যখন কীর্তন শিখেছিলাম, আমি আমার জীবনে, তখন আমার বয়স 13 বছর। আমি হাফ প্যান্ট পরে নবদ্বীপে ঘুরতাম। এই গানগুলো রাধা মাসির কোলে বসে শিখেছি আমি, রাধারানী গোস্বামী। পরে সদানন্দ বাবার কাছে আরো অনেক গান শিখেছি। আরো চিনবেন শান্তিপুরে কিশোরী মোহন নাথ, তপন দেবনাথ। এখন কি 10,000 নিস? কলঙ্কের পানা সদা লাগে গায়ে, সানিয়া খাইনু যদি সানিয়া খাই তোর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। সুখে দুঃখ দিল চট্টি দাসে কয় শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই। সুখ দুঃখ দুটি সুখেরও লাগিয়া যে করে প্রীতি, যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। ওগো দুঃখ যায় তার ঠাঁই। আর কি শোনাবো? আরেকটা শোনাবো। কেনে গেলাম কালিন্দির গো, উলে সজনী রে, কেনে গেলাম কালী, ও কালিন্দির ও ও ও ওলে। ওরাই কি হলো তাতে? কেনে গেলাম কালিন্দির কুলে, নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফাঁক। নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের বেদ ছলে কদম্বের তলে, চলে কদম্বের ডালে। আরে ব্যাধ হয়ে দাঁড়িয়েছিল বলে, হ্যাঁ। দিয়া হাস্য সুদাচার, অঙ্গ 6টা 8 তার, আখি পাখি তাহাতে পড়িল। আখি পাখি তাহাতে পড়িল। ও মায়েরা, ওই ব্যাধেরা হরিণ শিকার করবে, পাখি শিকার করবে, এর জন্য 4 দিয়ে রাখে, জানেন তো? খেতে গেলেই ধরা পড়ে যাবে। আমার বধূ কি 4 দিয়েছিল জানিস? দিয়া হাস্য সুদাচার। ওই হাসিতে যে একবার নজর দিয়েছে সেই ফেঁসেছে। দিয়া হাস্য সুদাচার, অঙ্গ 6টা 8 তার, দিয়া হাস্য সুদাচার, অঙ্গ 6টা 8 তার, আখি পাখি তাহাতে পড়িল। আখি পাখি তাহাতে পড়িল। মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে, মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে। শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জর রহিল। লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদা, লজ্জা কিনা হেমাগার গুরু গৌরব সিংহদা। ধর্মের কপাট ছিল তাই। এই জায়গাটা বুঝতে হবে, খুব কঠিন ব্যাপার। লজ্জা ছিল হেমাগার, আমি রাজার মেয়ে সোনার আগারে থাকতাম, গুরু গৌরব সিংহদার। হ্যাঁ, আমার যে সিংহ দরজা আমাদের বাড়ির, বাবা সব সময় নজরে থাকতো, কেউ বেরোতেও পারবে না, ঢুকতেও পারবে না। গুরু গৌরব, ধর্মের কপাট ছিল তাই। বংশীরব বজ্রাঘাতে অকস্মাৎ পড়ল মাথে, সমভূমি করিল আমায়। ধৈর্য সালে মত্ত হাতি, বাধা ছিল দিবারাতি, মনটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম, না যাব না। ধৈর্য সালে মত্ত হাতি, বাধা ছিল দিবারাতি। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, না পাইলাম তাহার উদ্দেশ্যে। ওরাই সব ভেঙে গেল বলে, হ্যাঁ। কি দিয়ে ভাঙলো? বলে শিকলও কেটে গেল, মনের বাঁধনও ছিঁড়ে গেল, মন চলে গেল। কি করে গেল? বলে বুঝলি না,
কালিয়ার কুটিল বানে কুলশীল ধরি টানে কালিয়ার কুটিল বানে কুলশীল ধরে টানে অতএব উঠিল ব্রজে বাস রে অতএব উঠিল ব্রজে প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝি যায় রে সখী প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝি যায় রে সখী কহয়ে জগদানন্দ দাস কহয় জগদানন্দ দাস। কি গো এবার বাড়ি যাবে তো না আর বলবো একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি একা কুণ্ড কাকে করি যমুনাতে জল ভরি জলের ভিতর শ্যামরা জলের ভিতর শ্যামরা এই দুষ্টু কথা কাটে সরে যাও ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে ফুলের চূড়াটি মাঠে মোহন মুরলি হাতে যেই ঢেউ লাগলো না যেই ঢেউ লাগলো আর দেখতে পাচ্ছি না পুনো কানু জলেতে মেশা কোন কানো জলেতে লুকায় আজকে ধরে নিয়ে যাব কংস রাজার কাছে জানিস সখী ঘেরে ধর অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি অনেক প্রবন্ধ করি ধরিবারে চায় হরি অনেক বন্ধ করি ধরিবারে চায় হরে অনেক প্রবন্ধ করি ধরিবারে চায় হরি ধীরে ধীরে কর বাড়াইনো ধীরে ধীরে কর বাড়াইল শুধু শুধু ওর জন্য ধরতে পারলাম না কার জন্য রে? ওর জন্য আরে ওর জন্য কার জন্য? ওর জন্য বলছি তো আরে কার জন্য বলবি তুই? ওই যে নাকে মুখে জল ঢুকে গেল ঢেউ মোর হইল কাল না পাইনু নন্দলাল কেউ মোর হইল কাল না পাইল নন্দলাল কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে কেন দাসের বাণী শুনো রাধা বিনোদিনী জ্ঞান রসের বাণী শুনো রাধা বিনোদিনী পিছা কেন ডুবেছিলে জলে মিছা কেন ডুবেছিলে জলে বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া জলে ছিল অঙ্গ ছায়া শ্যাম ছিল কদম্বের ডালে ডালে সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি বাজলো শ্যামের বাসি। সেবাপরা সখীগণ রাধানীকে যতন করে সাজিয়ে দিলেন সাজিয়ে নিয়ে চললেন গোবিন্দ বিলাসের লাগি শ্যাময় অভিসারে চলে বিনোদিনী রাধা শ্যাময় তাই গৌরে হরি বল। বিনোদিনী ওই অভিসারে চলে বিনোদিনী রাধা। নব নব সঙ্গিনী রসের পাথা নব নব রঙ্গিনী রসের পাথা চন্দ্রবদনী ধ্বনি করে অভিষেক চন্দ বদনে ধনি তলে অভিশাপ হরি 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 ধরে ধরে চলে অভিসার। ললিতা বিশাখা সঙ্গে বিনোদিনী ললিতা বিশাখা সঙ্গে চলে ধনী মনোরঙ্গে ললিতা বিশাখা সঙ্গে চলে অতি মনোরঙ্গে গতি অতি হইল বৃথা চন্দ্রবদনী ধনে করে অভিষেক চন্দ বদনে ধনি করে অভিশাপ চন্দ্রবদনে ধরে করে অভিসার। বৃন্দাবনে যাইয়া রাইতে উতি চায় বৃন্দাবনে যাইয়া রাইতে উতি চায় কি গো উঠে পড়েছো দেখে মাধবী তরুর তলে বসে শ্যামরায় মাধবী তরুর তলে
শেষে মোরা শ্যাম সঙ্গে মিলায়ল রসের মঞ্জুরি 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 কেন দাসেতে কয় যাই বলি হারি জ্ঞান দাসেতে কয় যাই বলি হারি মিলিল শ্যামের বামে নবীন কিশোরী মিলিল শ্যামের বামে নবীন কিশোরী পশু পাখি উল মতো ধরু কোহেরি পশু পাখি উল মতো দুহরূপ হেরি তালে বসি দুহরূপ দেখে সুখ সারি তালে বসি দুহরূপ দেখে সুখ সারি আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরে আনন্দে গনায়া নাচে ময়ূর আর ময়ূরী গোবিন্দ দাস কহে যাই বলি হারি গোবিন্দ দাস কহে যাই বলি হারি জল দনে হারি ক্ষণে স্থির বিজোরে জলধরি হারি করে স্থির বিজুরি রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে